স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। ভরবো মাছে মোদের দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সিলেটের বিশ্বনাথেও জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ওই মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উদ্বোধনী দিনে র্যালি, আলোচনা সভা ও উপজেলা পরিষদের পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, অবৈধ ম্যাজিক জাল, বেড়া জাল, কারেন্ট জাল ও মশারি জাল ব্যবহার সহ আরও নানা কারণে বর্তমানে দেশীয় মাছের আকাল। এজন্য হাওর ও জলাশয়ে এ সকল অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং দেশীয় মাছের উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার স্বপন কুমার ধরের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবু সাইদ, লামাকাজি ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন ধলামিয়া এবং হাজি মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নেহারুন্নেসা। আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্য চাষী হিসেবে ফিশ কেয়ার সায়েন্টিফিক হ্যাচারির মালিক রেনু পোনা উৎপাদনকারী মোহাম্মদ বোরহান হোসেন এবং মৎস্য চাষী সঞ্জয় ভট্টাচার্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকায় একটি পুকুর পাড়ের জমি উদ্ধার করেছে হবিগঞ্জ পৌরসভা। পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের উপস্থিতিতে পুকুর পাড়ের দক্ষিণ পাড় উন্মুক্ত করা হয়। মেয়র বলেন, হবিগঞ্জ শহরের পুকুরের পাড়গুলো একে একে দখলমুক্ত করা হবে। তিনি হবিগঞ্জ শহরের 3 কোনা পুকুর পাড় সম্পর্কে বলেন, অবৈধ দখলদারদের কবল হতে ওই পুকুর পাড় ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। 2 পাড়ে নির্মাণ করা হয়েছে ওয়াকওয়ে। হবিগঞ্জ শহরের 5 নম্বর ওয়ার্ডের বদিউজ্জামান খান সড়কের পুকুর পাড়েও সৌন্দর্য বর্ধনের কাজ করা হবে। এ সময় হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর বৃন্দ, প্রকৌশলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সুনামগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ সাদিক। এ সময় ডক্টর মোহাম্মদ সাদিক তার বক্তব্যে বলেন, মাছের খাদ্য হিসেবে বিষাক্ত খাবার না দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। যেসব খাবার জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এসব বিষয়ে মৎস্য চাষীদের সচেতন করতে হবে। অনুষ্ঠান শেষে শহরের বিভিন্ন পুকুর ও নদীতে 40 কেজি রুই জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়। চ্যানেলের সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।